আমি অসুস্থ হলে আমার ছোট ছেলেটাই আমাকে সেবা করে বেশিরভাগ। আমার পাটা টিপে দিচ্ছে আর রাজ্যের গল্প আমাকে শোনাচ্ছে আমার মন ভালো করার জন্যে। গলাটা ব্যথা করে, তাই ভাবলাম গরম পানি দিয়ে একটু গার্গিল করি, তাহলে যদি একটু ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। সর্ব অবস্থায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো পরদিন সকালবেলা টানা 2 দিন অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ আগের থেকে এখন একটু বেটার। তো কফিটা নিয়ে নিচে চলে আসলাম। কফিটা খাওয়ার পর একটু ভালো বোধ হচ্ছে, তো সেজন্য ভাবলাম রান্নার প্রিপারেশন নেই। আমার হেল্পিং হ্যান্ড তো 6 দিন হলো আজকে এখনও আসতেছে না। মাশাল্লাহ ঈদের ছুটি লম্বা করে কাটাচ্ছে। তো যাই হোক 3 দিন ধরে ঝাড়ু দেয় যায়, সেও আসতেছে না। সিকিউরিটি গার্ডও 2 দিন ছুটিতে ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর পরীক্ষাটা ভালোভাবেই নিচ্ছেন আল্লাহ তাআলা, যেন উত্তীর্ণ হতে পারি। হয়তো এতগুলা কাজের প্রেশারের কারণে এবার সুস্থ থাকতে আর পারলাম না, অসুস্থটা হয়েই গেলাম। তাছাড়া ঘরে ওরা অসুস্থ, ওদের সেবা করলাম, এখন নিজে অসুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এখন একটু বেটার ফিল করতেছি। তো নিচে যে পাট গাছগুলো আমি বলছিলাম না, সেই বীজ থেকে যে পাট গাছগুলো হয়েছে সেগুলোর মধ্যে অনেক আগাছা ছিল। তো ভাবলাম আগাছাগুলো তুলে দিই, তাহলে গাছগুলো একটু হেলদি হবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগাছাগুলো আমার তোলা হয়ে গেছে অলরেডি, তো এখন বাগানটা ঝাড়ু দিয়ে নেব। আমি যে ময়লাগুলো এদিক দিয়ে ফেলছি আবার ভাববেন না অন্যের জায়গায় ফেলে দিই। এটা একটা ঝিল আর কি, ওনাদের বাড়ির পাশে একটা পুকুর কাটা আছে, সবাই এখানে ময়লা ফেলে। তো বরং ওনার জায়গাটা উঁচু হচ্ছে আমাদের এই আবর্জনা ফেলাতে। তো যাই হোক চিপাটা অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না। আর যাকে নিছিলাম যে ঝাড়ু দেওয়া, সে তো 1 মাস ধরে আসছে অবশ্য। তার আগে আরেকজন ছিল, সেও অসুস্থ ছিল, সেজন্য আসতে পারে নাই। তবে এ মাস থেকে ওর আবার আসার কথা, দেখা যাক ও আসে কিনা। তো যাই হোক আমি ময়লাগুলো জড়ো করে রাখবো, এই পাশে পুরাটা উঠান ঝাড়ু দিব না। যদি মেয়েটা আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ও ঝাড়ু দিয়ে দেবে, নইলে বিকেলে দেখি ঝাড়ুটা দিয়ে দেবো। এখন আর পাচ্ছি না, কারণ অনেক গরম লাগতেছে, আবার কাশিটা বেড়ে যাবে। তো নুরুর আব্বু ঘুমায় আছে, যদি দেখতো তাহলে হয়তো বকা দিত। তো কিছু কাপড় আমি বালতিতে ভিজাবো, নুরুর আব্বুর আর আমার এইসব, আর চাদর। আর বাকি কাপড়গুলো ছেলেদের যেগুলো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তো টেবিলটা তো ময়লা হয়ে আছে 2 দিন ধরে আমি আসতেছি না। 2 দিন ধরে টোটাল একদম পাকঘরেও যাই না। আমার শাশুড়ি সবটা করতেছে এই 2 দিন, কিন্তু খারাপ লাগতেছে, বয়স্ক মানুষ, এটা ওনারও তো মানে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে প্রবলেম। লাগে গেলে কি উনিও কাশতেছে দেখলাম। তো ঘরে ওই যে বললাম একজনের হলে সবারই হয়। তো টেবিলটাও আঠা টাটা হয়ে আসছে, একদম কেমন যেন হাত দেওয়া যায় না। তো ভাবলাম সব কাজের আগে টেবিলটা সুন্দর করে মুছে নেই। তো আমরা তো ঘরে থাকি মহিলারা, আমরা যারা আছি অসুস্থ হলেই কি আর হলেই কি, তারপরে আমরা একটু শান্তি পাই, একটু রেস্ট নিতে পারি। ভাইয়ারা যারা বাইরে আছেন অবশ্যই আপনারা বেশি খেয়াল রাখবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর রোজার পর তো অনেকে বেশি বেশি করে খাবার খায়, এই খাবারটা আসলে একটু কম খাওয়াই ভালো। তো খাবারের থেকেও অসুস্থতা অনেক হয়। হঠাৎ করে যেহেতু রমজান মাসে এতগুলো রোজা করার পরে রোজা ছাড়ছি, তো অনেকে অনেক একদম পেট ভরে খায় খাবারটা, এটা খাওয়া ঠিক না। সকালে একটু উঠে হাঁটাহাঁটি করবেন। যদিও বেশিরভাগ ছেলেরা 10টার আগে ঘুম থেকে উঠে না, এটা আসলে ঠিক না। আগে ছোটোবেলায় শুনতাম মুরব্বীরা বলতো যে যারা জেগে থাকে তাদের পাড়াটারা যা আসে সব গায়ে লাগে যারা শুয়ে থাকে। জানি না কতটা সত্য, কিন্তু আসলে শরীরটা কিন্তু ব্যথা ব্যথা করে যারা একটু লেট হলে আর কি শোয়া থেকে উঠতে। আমার অবশ্যই এমন হয়, আপনাদের কেমন হয় জানি না। আমটা পেকে গেছে, কাঁচা আর নেই, কিন্তু টক আছে। তো ডালে দিলে ভাল লাগবে, সেজন্যই আসলে কাটতেছি। তো কাটাকাটি হয়ে গেলে আমি সবজিটার প্রিপারেশনটা নিয়ে নিব। এখানটাই মাখায় টাকায় তারপরে চুলাতে বসিয়ে দেব।
তো পরিমাণ মতো পানি টানি দিয়ে তারপরে আমি বসিয়ে দিলাম চুলাতে। এই যে সবজিটা হয়ে যাবে ইনশাল্লাহ দুইটা পাশাপাশি বসিয়ে আমি কাপড়গুলো কেচে নিলাম। এখন ছাদে চলে গেলাম মেলে দেওয়ার জন্যে। তো আলহামদুলিল্লাহ এখন দেখি আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে, তো খুব ভালো লাগতেছে। যাই হোক, একটা মানুষ তো আছে বলেন, এই হেল্পিং হ্যান্ড ছাড়া কি সম্ভব? এখন কখনোই না। এই যে নিচে থেকে ধরে বাগান থেকে দূরে ছাদের ইয়েতে ঘরের কাজ গুছানো, আর হেল্পিং হ্যান্ড ছাড়াও তো কত কাজ বলেন, এগুলা করে আমি কুলাতে পারি না। তার উপর যদি ওদের কাজও আমার করা লাগে তাহলে অসুস্থ তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো চাদরটা প্রথমে এখানে মেলসে নিচে ঝুলে যায় বিদায় এই পাশটায় দিয়ে দিলাম, আর বাকি কাপড়গুলো আমি নেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কয়দিন আগে যে আমি সবজি গাছটা লাগাইছি দেখেন কি সুন্দর দুইটা ফুল ধরছে, পাশাপাশি দুইটা ফলও আছে। ভাল লাগে না বলুন? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।